প্রথমে তেলের মধ্যে কিছু আলু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। আলুটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আলুকে তুলে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা ডিম লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এই ডিমটাকেও লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি একটা ভাজার কিন্তু প্রয়োজন নেই, একটু লাল হয়ে গেলেই ডিমগুলোকে তুলে নেবেন। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আছে এলাচ, দারুচিনি, তার সাথে তেজপাতা। এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় এখানে 2টা পেঁয়াজ চিকন করে কেটে কুচি করে নিয়েছি। তারপর সেটাকে দিয়েছি একদম লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিব। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুনের বাটা। এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতো জিরার গুঁড়া। আর এই রান্নায় কিন্তু ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করছি না, কিছুক্ষণের জন্য জিরার গুঁড়াটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর কিন্তু এখানে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। যে কোনো ধরনের প্যাকেট বিরিয়ানি মশলা কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে বিরিয়ানি মশলা দিলে এখানে 3 চা চামচ পরিমাণে দিবেন। তো আমি যেহেতু আজকে হাফ কেজি পরিমাণ চালের করছি, তাই হাফ কেজি পরিমাণের জন্য আমি 1 প্যাকেটের অর্ধেকটা বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আর এখন দিয়ে দিব এখানে বাদাম, কিশমিশ আর কাঠবাদামের বাটা। মানে এখানে আছে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম আর তার সাথে কিশমিশ একত্রে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এটাকে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে, তো তখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিব, কারণ আলু কিন্তু এখন সেদ্ধ না হলে পরবর্তীতে আর সেদ্ধ হতে চাবে না, যেহেতু খুব কম সময়ে চাল দেওয়ার পরে রান্না হয়ে যায়। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে আসে। একটু দিয়ে দিলাম কাঁচামরিচ, গোটা গোটা কাঁচামরিচ দিলে বিরিয়ানিতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে এবং পানিটা অনেকটা কমে যাবে তখন এখানে সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু ভুনে নিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। তখন যেটা করতে হবে শুধুমাত্র ডিমগুলোকে তুলে নেবেন, কিন্তু আলুগুলো থেকে যাবে। এই অবস্থায় পানি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য যেহেতু 2 পট চাল বা হাফ কেজি, তার জন্য কিন্তু আমি এখানে 4 পট পরিমাণে পানি ব্যবহার করেছি। তো পানিটা এখন খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে চাল। হাফ কেজি পরিমাণ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আমি কিন্তু ভিজিয়ে রাখি নাই, শুধুমাত্র ধুয়ে সাথে সাথে দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে চালটাকে এখন কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে চালটা সব দিক থেকে সমানভাবে ফুটবে। আর এই বিরিয়ানিটা একটু মাখো মাখো হয়, কারণ ডিমের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই, তাই বিরিয়ানিটা মাখো মাখো হলেই কিন্তু খুব ভালো একটা স্বাদ পাওয়া যায়। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন চালটা ফুটে গিয়েছে। চালগুলো উল্টাপাল্টা দিলাম। এখন দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ, মানে এই যে 10 টাকা দামের যেই গুঁড়া দুধগুলো থাকে সেটা দিবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ দিতে পারেন, সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে। তো তারপরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, একটুখানি ঘিও দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একটু মাখা মাখা হয়েছে। আর এই বিরিয়ানিটা কিন্তু একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এখন যেটা করব উপর থেকে ডিমগুলো দিয়ে দিব, তারপর চালটা দিয়ে ডিমটাকে কিন্তু একটু ঢেকে দিব। তাহলে হবে কি উপরে ডিমের যে ঝোলটা আছে সেটা চালের সাথে ভালোভাবে মিশে যাবে। তো লাস্টে একটু বেরেস্তা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজাদার আলু ডিমের বিরিয়ানি।